বাংলাদেশ থেকে এখানে এসেছে একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না। বাংলাদেশিদের নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য। অনুপ্রবেশকারী আর শরণার্থীর মধ্যে টেনে দিলেন স্পষ্ট বিভাজন। আর সেই বক্তব্য দিয়েই নতুন করে আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে 15 দিনব্যাপী ডিজিটাল আদমশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা সব মানুষকে এক কাতারে দেখা যাবে না। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএতে যাদের কথা বলা হয়েছে তারা অনুপ্রবেশকারী নয়, বরং শরণার্থী। শুভেন্দুর মতে, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় নিপীড়নের কারণে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তারা সিএএ এর আওতায় সুরক্ষা পাবেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং পুলিশও হয়রানি করতে পারবে না বলেও দাবি করেন তিনি। তবে একই সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। বরং আইনি প্রক্রিয়ায় তাদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের দেখভালের দায়িত্ব ভারতের নয় বলেও মন্তব্য করেন শুভেন্দু। শুধু সীমান্ত ইস্যুই নয়, ভোটার তালিকা নিয়েও করেন নতুন দাবি। শুভেন্দু অধিকারীর ভাষ্য, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এ বাদ পড়া 27 লাখ ভোটারের মধ্যে মাত্র 7 লাখ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তার এই দাবি নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে আদমশুমারির তথ্য সংগ্রহ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ কমানোরও চেষ্টা করেন তিনি। আশ্বস্ত করে বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন এবং আইনিভাবে সুরক্ষিত থাকবে। এসব তথ্য কেবল পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের কোনো সুযোগ নেই বলেও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যারা অনলাইনে তথ্য দিতে পারবেন না বা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন তাদের বাড়িতে সরকারি প্রতিনিধিরা সরাসরি যাবেন বলেও জানান শুভেন্দু। আগামী 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গৃহশুমারি পরিচালনা করা হবে। সেখানে বাসস্থানের অবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, টয়লেট, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগ এবং পরিবারের বিভিন্ন সম্পদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্মের তথ্য সংগ্রহ করা হবে। শুভেন্দু অধিকারীর এই নতুন মন্তব্য আবারও সীমান্ত, নাগরিকত্ব এবং সিএএ বিতর্ককে সামনে নিয়ে এসেছে। তার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করলেও বিষয়টি দুই দেশের সম্পর্ক ও অভিবাসন ইস্যুতেও নতুন করে নজর কাড়ছে। এখন এই বক্তব্যের রাজনৈতিক প্রতিক্রিয়া কোন দিকে যায় সেদিকেই নজর বিশ্লেষকদের। সামিউল শিহাব, RTV।